এনআরএস হাসপাতালে অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু। অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের। ময়নাতদন্তের সঙ্গে ফরেনসিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। নির্মল ঘোষকে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়। তবে কিভাবে খোঁজ পাওয়া গেল নির্মল ঘোষের? গাড়ির সূত্র ধরেই খোঁজ মিলেছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। নির্মল ঘোষের খোঁজে তদন্তে নেমে প্রাক্তন বিধায়কের ব্যবহৃত একটি গাড়ির খোঁজ পান গোয়েন্দারা। তারপরেই ওই গাড়ির নম্বর ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা। যতগুলি টোল প্লাজা দিয়ে গাড়িটি গেছিল সবকটিতেই ধরা পড়ে ওই গাড়ির নম্বর। গতকাল বালেশ্বরে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের সামনে ওই গাড়িটিকে দেখতে পান তদন্তকারীরা। তাতে পশ্চিমবঙ্গের নম্বর আছে দেখে হোটেলে ঢোকেন গোয়েন্দারা। আর হোটেলের রেজিস্ট্রার দেখে জানা যায় যে সেখানেই গত কয়েকদিন ধরে লুকিয়ে আছেন নির্মল ঘোষ, এরকমই তদন্তকারীদের দাবি। তারপরেই নির্মল ঘোষকে পাকড়াও করে পুলিশ। গত রবিবার মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর ব্যারাকপুর কমিশনারেটকে যে শ্মশানেটি কি ঘটেছিল সেটা জানা প্রয়োজন এবং এই তিনজনের ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু তিনি দায়িত্ব দিয়েছিলেন ব্যারাকপুর কমিশনারেটকে খুঁজে বের করার। এবং আমরা দেখলাম যে গত সোমবার দিনকে, তার ঠিক পরদিনকেই অভয়ের পরিবারের তরফে কমপ্লেন করা হলো এবং তারপর থেকে নির্মল ঘোষ কিন্তু একেবারে বেপাত্তা ছিলেন। গতকাল তাকে সুদূর উড়িষ্যা থেকে, বালেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয় একটি গাড়ির সূত্র ধরে। এই মুহূর্তে খড়দা থানাতে আমরা রয়েছি। এই হচ্ছে সেই গাড়ি, সিলভার কালারের যে গাড়ি, যে গাড়িতে করে এখান থেকে গত সোমবার দিনকে এফআইআর দায়েরের পরই নির্মল ঘোষ পালিয়ে গিয়েছিলেন। এই যে ফরচুনার ইনোভা WB06L8637 এই গাড়িতেই কিন্তু পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। সঙ্গে একজন ড্রাইভারকে নিয়েছিলেন এবং তার সঙ্গে আরেকজন সহযোগীকেও নিয়েছিলেন। এবং এই গাড়িতে করেই গত সোমবার দিনকে তিনি কলকাতা ছাড়েন। এখান থেকে তিনি কিন্তু সুদূর বালেশ্বর পর্যন্ত, উড়িষ্যা পর্যন্ত যান এবং সেই হোটেলে তিনি আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই গাড়ির সূত্র ধরেই কিন্তু শেষমেশ জালে পড়েন নির্মল ঘোষ। গতকাল তাকে উড়িষ্যার আদালতে তোলা হয়। সেখানে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পর আজকে প্রায় ভোর 3টে নাগাদ তাকে আনা হয়েছে। অর্থাৎ নির্মল ঘোষের এই গাড়ির সূত্র ধরেই তার খোঁজ পান গোয়েন্দারা। প্রথমে এই গাড়ির নম্বর ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা। তারপর যতগুলি টোল প্লাজা দিয়ে গাড়িটি গিয়েছিল সবকটিতেই ধরা পড়ে ওই গাড়ির নম্বর। আর গতকালই বালেশ্বরে একটি হাইওয়ের ধারে হোটেলের সামনে ওই গাড়িটিকে দেখতে পান তদন্তকারীরা। আর তাতে পশ্চিমবঙ্গের নম্বর আছে দেখে সেই হোটেলে ঢোকেন গোয়েন্দারা। হোটেলের রেজিস্ট্রার থেকে জানা যায় যে সেখানেই গত কয়েকদিন ধরে নির্মল ঘোষ তিনি লুকিয়ে রয়েছেন, এরকমই দাবি করেছেন তদন্তকারীরা। তারপরেই নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়। অবশেষে একটি গাড়ির সূত্র ধরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের হদিশ পেলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা। ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দাদের কাছে খবর ছিল গত কয়েকদিন ধরে একটি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওই গাড়িটির উপর নজরদারি চালাচ্ছিলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং নজরদারি চালাতে গিয়ে দেখা যায় যে বালাসোরের কাছে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের পাশে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তারপরে হোটেলের রেজিস্টার পরীক্ষা করতেই দেখা যায় যে নির্মল ঘোষ ওই হোটেলে এসে আত্মগোপন করে আছেন। তখনই গতকাল দুপুরে সেই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খড়দা থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে গত 11ই জুলাই তাকে শেষবারের মতো কলকাতার বোট ক্লাবে ঋতব্রতপন্থী তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। তারপর থেকে খড়দা থানার পুলিশ তাকে হন্যে খুঁজছিল। গত 10 তারিখে খড়দা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভয়ের বাবা মা। তারপরেই মামলা রুজু করে খড়দা থানার পুলিশ এবং তখন থেকেই নজরদারি চালানো হচ্ছিল নির্মল ঘোষের উপর। এই নির্মল ঘোষ গত কয়েক সপ্তাহে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, এমনকি দিল্লি পর্যন্ত ঘুরে বেরিয়েছেন এবং সেই গাড়িটি গত কয়েকদিন ধরে তিনি ব্যবহার করছিলেন। তার পাশাপাশি একটি নতুন সিম কার্ড নিয়ে তিনি ফোন ব্যবহার করছিলেন, কিন্তু গতকাল সকাল থেকেই সেই ফোনটি বন্ধ ছিল। ফোনটি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির সূত্র ধরেই অবশেষে দুপুরবেলা বালাসোরের কাছে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খড়দা থানার পুলিশ। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কেন তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করা হয়েছিল এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারপরে এফআইআর দায়ের হয়, যে এফআইআর এ 3 জনের নাম থাকে, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। নির্মল ঘোষকে ওড়িশার বালেশ্বর থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্মল ঘোষ জালের পর তারপরে কিন্তু তার সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তবে এখনো অধরা সোমনাথ দে। নির্মল
বাবুর রোল এবং সোমনাথ বাবুর রোল এবং তাদের সাথে যারা যারা ছিল সেদিনকে এবং এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব? তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।